অনুযায়ী বলল, নবীজি আপনি যে কোরআন শরীফ পড়েন এটা আপনার বানানো কিতাব, বানানো কোন মন্ত্র না, এটা আল্লাহর কোন কালাম, বলো আল্লাহর কিতাব। বলল না না, এটা আল্লাহর কালাম হতে পারে না। আবু লাহাব, আবু জেহেল, উতবা, শাইবা দিনের কলা মশওয়ারা করলেন যে এই কালাম নবীজি যে কোরআন শরীফ পড়ে, কোরআন শরীফ শোনা যাবে না। আমাদের চারজনের মধ্যে যে কোরআন শরীফ শুনবো তার উপরে ফাইন হবে। রাত্রে বেলা নবীজি কোরআন শরীফ পড়ে, ঘরের মধ্যে থেকে জোরে জোরে কোরআন শরীফ পড়ে। আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা মশওয়ারা করলো দিনের ভাগে যে নাকি কোরআন শরীফ শুনবো আমরা, দেখবো তার ফাইন হবে। এবার রাত্র হয়ে গেল, আবু জেহেল নবীজির কোরআনের আওয়াজ শোনার পরে ঘরে থাকতে পারলো না। জোরে বলি সুবহানাল্লাহ। গোলামি তারা স্বীকার করে না, আল্লাহর নাফরমান ছিল। দুনিয়াতে তাদেরকে দেখে দেখে হাজার হাজার মহিলা পথভ্রষ্ট হয়েছে। আল্লাহ এদের বিষয় নিয়ে গজবের ফয়সালা করেছে। তাদের অনুসরণ দুনিয়াতে যারা করবে তারাও পথভ্রষ্ট হয়ে যাবে, দুনিয়াতেও তারা সরকার হয়ে যাবে, আখিরাত তাদের বরবাদ হয়ে যাবে। অন্যথায় আল্লাহ তারিফ করে বলে দিয়েছেন যে তারা হলো নাফরমান। আর তাদের সঙ্গে আরেকজন মহিলা ছিল, আল্লাহ তাদের প্রসঙ্গে কোরআনের মধ্যে বর্ণনা করে দিয়েছে। وضرب الله مثلا للذين آمنوا امرأة فرعون। ফিরাউনের বিবি আসিয়ার কথা কোরআনের মাধ্যমে কি উল্লেখ করে বলে দিয়েছে, দুনিয়ার মানুষ ফিরাউন ছিল দুনিয়ার যত নাফরমান কাফির। ফিরাউনের পরে যত মানুষ দুনিয়াতে নাফরমান আসছে, নমরুদ, কারুন, হামান, সাদ্দাত, এই সমস্ত কাফিরদের লিডার হলো ফিরাউন। ফিরাউনের থেকে বড় আল্লাহর জগতে কোন নাফরমান আসে নাই। সমস্ত নাফরমানদেরকে আল্লাহর জমিনে কবুল করেছে, আল্লাহর পানিতে তাদেরকে কবুল করেছে, আগুনে তাদেরকে জ্বলার জন্য কবুল করেছে, পিপিলিকা, মাছি, সাপ, বিচ্ছু খাওয়ার জন্য প্রস্তুত হয়েছে। কিন্তু ফিরাউনের লাশ মাটিও কবুল করে নাই, পানিও কবুল করে নাই, দুনিয়ার কোন প্রাণী কবুল করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সারা বেদিন কাফিরদের সরদার ফিরাউনকে কিয়ামত পর্যন্ত তার নাফরমানিত্ব দেখানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার লাশকে শুকি বানিয়ে মিশরের মেজবের মধ্যে রেখে দিয়েছে। যতদিন পর্যন্ত কিয়ামত না হবে ততদিন পর্যন্ত দুনিয়ার মানুষ তার ডেড বডি দেখবে আর ইবাদত হাসিল করবে। কথা ঠিক না বেটি? যদি আমার শত্রু না বন্ধু, বন্ধুর আগে আসে, আর যদি শত্রু দাঁড়ে যাবে না, বুঝছেন? তাছাড়া আগে নিয়ে আসে, আগে দেখা পেলাম। আচ্ছা মা গো বলো দেখি রাত কেন কালো, সূর্য বলো কোথা হতে পাইল এত আলো, দুধ কেন এত স্বাদ, মরিচ কেন জাল, আমগুলো পাকলে বলো কোথা হতালাল, ফুলগুলো নানান রঙের কেমন করে হয়, পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়, পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়, বলো বলো হে মানুষ কেমন করে হয়। ভবিষ্যবি মহান প্রভুর দান, নত শিরি চেষ্টা কর হে মুসলমান। মাগো ডিম গুলি একে রঙের পার্থক্য নাই মুঠে, সাধকার বাচ্চাগুলো কেমনে করে ফুটে। আমরা সবাই বাস করি এই দুনিয়াতে, হাতের লেখা মুখের চেহারা মিলে না কারোর সঙ্গে, আর মিলে না কলমের সহি পুরো আঙ্গুলের টিপ। প্রমাণ হলো মহান আল্লাহ একজন আছেন ঠিক। কথা ঠিক না বেটি? আগে থেকে আসবে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু
ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وقد قال النبي صلى الله عليه وسلم إنما بعثت معلما وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا كله متاع وخير متاع الدنيا الامرأة الصالحة وقال رسول الله صلى الله عليه وسلم إن أهلين لله تعالى قالوا من هم يا رسول الله قال أهل القرآن أهل الله أو كما قال عليه الصلاة والتسليم وفي شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى مولانا محمد বিশ্বনবীজি গেলেন তাইফে কোরআনের বাণী শিখাইতে দুষ্ট কাফেররা মারল পাথর নবী আমার গায়েতে আল্লাহুম্মা ওদের জমিনে বেগে সদান্দান তথাপিও রেখেছ
জমিনে ইসলাম। ভুলে গেছি মোরা তোমারই বিধান, নামেতে মোরা শুধু মুসলমান। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ। রোজা হাশরে সিজদায় পড়ে কানবেন নবীজি জারে জান। মাফ করে দাও মাবুদাল্লাহ, মাফ করে দাও মাবুদাল্লাহ, আমার উম্মত গুনাহগার। আল্লাহুম্মা জোরে মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আদম নবী সফিউল্লাহ, আদম নবী সফিউল্লাহ, মূসা নবী কলিমুল্লাহ, মুহাম্মদ তুমি পিয়ারা হাবিবুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। ইব্রাহিম নবী খলিলুল্লাহ, ইব্রাহিম নবী খলিলুল্লাহ, দাউদ তুমি খলিফাতুল্লাহ, মুহাম্মদ তুমি পিয়ারা হাবিবুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। নূহ নবী নবিয়ুল্লাহ, নূহ নবী নবিয়ুল্লাহ, দাউদ নবী খলিফাতুল্লাহ, নূহ নবী নবিয়ুল্লাহ, ঈসা নবী রূহুল্লাহ, মুহাম্মদ তুমি হাবিবুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। ইসমাঈল নবী যাবিহুল্লাহ, ইসমাঈল তুমি যাবিহুল্লাহ, দাউদ নবী খলিফাতুল্লাহ, মুহাম্মদ তুমি রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। মাটির নিচে থাকে যারা, মাটির নিচে থাকে যারা, সব কিছু মাখলুক তারা, সবাই বলে লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, জোরে নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সপ্তগ্রাম মাদ্রাসাতুল বানাতের বাৎসরিক 2 দিন ব্যতীত পবিত্র দিনী জলসাহের আজকে দ্বিতীয় রাত্রে বিশাল ধর্মীয় সভার মহা সম্মানীয় শ্রদ্ধাভাজন সভাপতি সাহাব দামাত বরকাতুহু মাদ্দাজাল্লাহুল আলিয়া মনসবে উপবেষ্ট আম্বিয়া আলাইহিস সালামের ওয়ারিসানে মিল্লাত, মায়ের এবং জাতির শ্রেষ্ঠ সন্তান আম্বিয়া আলাইহিস সালামের ওয়ারিসানে মিল্লাত
सरताज मुअज़्ज़ज़ व मुहतरम हजरत उलमाए किराम दामत बरकातुहुम व सल्लमहु মঞ্চের উপবেষ্ট আমার মুরব্বী বাবারা, বিভিন্ন স্কুল কলেজ থেকে আগত আমার অতি সম্মানীয় শিক্ষক মণ্ডলী এবং তরুণ মেধাবী ছাত্র বন্ধুরা, আমার ইসলাম দরদি দিন পিপাসী ইসলামের মেরুদণ্ড তরুণ যুবক ভাই বন্ধুরা, পর্দার তো আমার অতি সম্মানিতা মা ও বোনেরা, মহান আল্লাহ তাবারক তাআলার শেষ কৃপা দয়া মেহেরবানি, যিনি আমাদেরকে বিভিন্ন কাজ কর্ম থেকে ফারিগ করে আনে জান্নাতি সামিয়ানার নিচে আসবার বসবার সুযোগ সুবিধা দিয়েছে, তাই আমরা এখনো বসতে পাই খুশি না নারাজ? জোরে বলেন, খুশি না নারাজ? যদি খুশি তবে আল্লাহকে একটা স্বাগতম জানাই দিই। কালিমাতুশ শুকর জোরে আলফাজ জোরে বাক্য ব্যবহার করি, জোরে বলি আলহামদুলিল্লাহ। আর একবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের এমন মজমাতে বারবার বসার আসবার যেন তৌফিক দান করে, জোরে বলেন আমিন। আমি সর্বপ্রথমে যিনারা এমন সবকে কায়েম করেছে, বিগত প্রায় 1.5-2 মাস পর্যন্ত যে তরুণ যুবক ভাইয়ারা এবং বৃদ্ধ বাবারা মাদ্রাসার কর্তৃপক্ষে এবং এই অঞ্চলের তরুণ যুবক ভাইয়ারা যিনারা কি দিনে রাতে শ্রম দিয়েছেন, মাদ্রাসার জন্য টাকা দিয়েছেন, সময় দিয়েছেন, নিজের বিবি বাচ্চার কাছে আপনি যাওয়ার থেকে বিরত রয়েছেন, নিজের দোকান ব্যবসা বাণিজ্য চাকরি ইন্ডাস্ট্রি বাদ দিয়ে এই জান্নাতি সামিয়ানার নিচে কেমন করে মানুষ বসবে তার আপ্যায়নের ব্যবস্থা করেছেন। আমি আমার তরফ থেকে অশেষ ধন্যবাদ তাদেরকে দিলাম, জোরে বলেন আমিন। আমার তরফ থেকে আন্তরিক অভিনন্দন এবং সালাম জ্ঞাপন করলাম। এবং যারা নাকি এই মঞ্চকে কায়েম করার মাধ্যমে কি অল্পটুকু সময় দিয়েছে, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বলতেছেন যে মাদ্রাসার হকে কুরবানি দিল, সেটা তো বহুত দূরের কথা। যে ব্যক্তি নাকি নিজের কলমের দ্বারা যদি একটা রিসিভও লিখেছে, ওই কলমের কালিটা কাল কিয়ামতের দিন মুসিবতের সময় হাসরের প্রান্তরে যেখানে নাকি নাফসি নাফসি আলম হবে, ওই দিন ওই কলমের কালির দাম মাদ্রাসাতে যা খরচ করা হয়েছে শহীদানের রক্তর সঙ্গে পরিণত করা হবে, জোরে বলি সুবহানাল্লাহ। এই মঞ্চের জন্য আজকে 2-1.5 মাস পর্যন্ত যারা কুরবানি করে আজকে মঞ্চ কায়েম করেছে, তাদের বেহতরিন বদলা আল্লাহ ছাড়া কেউ দিতে পারবে না। আর তারা আল্লাহ, মহান আল্লাহ ছাড়া কারো থেকে তার প্রতিদান নিবার মতো নাই, জোরে বলি আল্লাহ আমাদের সকলকে এমন মঞ্চ বাৎসরিক হিসাবে কায়েম করার মতো তৌফিক দান করুন, জোরে বলি আমিন। ঈশ্বরকে বলেছেন এই মঞ্চকের জরিয়া করে ওলামায়ে কেরাম দূর দারাজ থেকে যখন এখানে আসে, ওলামায়ে কেরামের পায়ের ধুলি যখন এই বস্তিতে পড়ে, আল্লাহ এই বস্তিকে ধন্যময় করে দেয়, জোরে বলি সুবহানাল্লাহ। ওলামায়ে কেরামের শরীর থেকে যেগুলি হাওয়া মানুষের শরীরে লাগে, তারা হেদায়েত প্রাপ্ত হয়ে যায়। তাদের নসলের ভিতরে আল্লাহ দ্বীনদারি তৈরি করে দেয়, তাদের নসলের ভিতরে আল্লাহ উলামা তৈরি করে দেয়। এই অঞ্চলের কবরস্থানে আযাব আল্লাহ মুক্ত করে দেয়, জোরে বলি সুবহানাল্লাহ। আমি দোয়া করব, মুনাজাত করব, আল্লাহ পাক যেন এই মঞ্চ কায়েমকারীদেরকে বেহতরিন বারবার দুনিয়া এবং আখিরাতে বদলা নসিব করে, জোরে বলি আমিন। আমি তাদের পক্ষে দোয়া করব যারা এখানে মঞ্চে আসতে পারে না, আমার অতি সম্মানিত মহিলারা, মা বোনেরা বাড়িতে বসে শুনতেছি, তাদের জন্য তাদের পক্ষপাতী হয়ে আমি আজকে দোয়া করব। আর যারা আসছি তাদের জন্য দোয়া করব। প্রত্যেক মুনাজাত করি আল্লাহুম্মা আমিন। মাওলা তুমি যদি মাফ না করো বান্দাকে, বলো দেখি বান্দা যাবে আর কাছে, বলো দেখি বান্দা যাবে আর কার কাছে। আদর করিয়া মানুষ আল্লাহ তুমি বানাইয়া, কেমনে দিবা
জাহান্নামে ফেলিয়া। বান্দা যখন কবরেতে জ্বলিবে, খালি হইয়া কেমনে তুমি সইবে। বান্দা যখন জাহান্নামে জ্বলিবে, মাওলা হইয়া কেমনে তুমি দেখিবে। আল্লাহ তুমি তো কালামে মাজিদের মধ্যে বলে দিয়েছো, ওয়ায়াফু আন কাসীর, আমি বান্দার বাহানা তালাশ করি, বান্দার বাহানার মাধ্যম দিয়ে মাফ করে দেই। আয় আল্লাহ, 1.5 মাস পর্যন্ত এই অঞ্চলের বুড়া বৃদ্ধ বাবাদেরকে নিয়ে তরুণ যুবক ভাইয়েরা যে মেহনত করেছে, এই মাহফিল বড় পরিশ্রমের মাধ্যম দিয়ে, বড় কষ্টের মাধ্যম দিয়ে আল্লাহ এই মাহফিল কায়েম হয়েছে। আল্লাহ আয় আল্লাহ, যারা নাকি মাহফিল কায়েম করেছে তাদের কুরবানিকে আল্লাহ শহীদানের কুরবানির সাথে আল্লাহ তুমি সংলগ্ন করে দাও। আয় আল্লাহ, তাদেরকে বেহতরিন বদলা নসিব করো। আয় আল্লাহ, তাদের মর্যাদাকে আল্লাহ তুমি বারবার মাগফিরাত করে দাও। আল্লাহ, তাদের জীবিতদেরকে আল্লাহ তুমি নেক সালেহ হায়াত দারাজ করো। আল্লাহ, বছরে বছরে এমন ভাবে মাহফিল কায়েম করতে পারে তাদের জন্য তাদেরকে হায়াত বাড়ায় দাও, তাদেরকে শক্তি নসিব করে দাও। আয় আল্লাহ তাআলা, এই অঞ্চলের মাধ্যমে যে বানাত মাদ্রাসাকে আল্লাহ তোমার শাহী করি দরবারে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। অঞ্চলের বেমারগ্রস্ত ব্যক্তিদেরকে আল্লাহ তুমি শিফায়ে নসিব করে দাও। যারা দুনিয়ার বাড়ি করেছেন আল্লাহ কবরস্থ হয়েছে, আল্লাহ তাদেরকে বারবার মাগফিরাত করে কবরকে মনোরদার নূরের দ্বারাতে মুনাওয়ার করে দাও। আয় আল্লাহ তাআলা, যে উদ্দেশ্য নিয়ে মাহফিলে বসেছি আল্লাহ তুমি সকলের বসাকে কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, মাহফিল যেন শেষ পর্যন্ত শৃঙ্খলাবদ্ধতার মাধ্যম দিয়ে আল্লাহ সমাপ্ত হয়, তার জন্য আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ভাই যারা পিছন দিকে বসছেন আগের দিকে আসেন, মাহফিলের সুন্নতের খেলাফ, এদিকে আসেন। যাকে খালি জায়গাগুলি ফিল আপ করেন ভাই, খালি জায়গাগুলি ফিল আপ করেন। লা ইলাহা ইল্লাল্লাহ। ভাষা বুঝতেছেন? ঠিক আছে, আপনাকে সম্মান দিয়েছি, আদরে যতনে বলতেছে আগের দিকে আগে ভাই, আগের জায়গাগুলি ফিল আপ করে। শয়তান বলছে হিদায়াত থেকে মাহরুম করবে, আগের জায়গাগুলি ফিল আপ করে। যার সামনে জায়গা আছে খালি আছে, খালি জায়গাগুলি ফিল আপ করে। আসেন পিছনে যারা বসছে মেহরবানি করে আসে, আগে আসেন না। আগের সাথীদের সাথে শত্রু আছে নি ভাই, শত্রুমি আছে নি, নিজের নিজের জায়গা ছাড়েন ভাই। মহতরম দোস্ত বুজুর্গ ভাইও, আজকে আমি আপনাদের সম্মুখে আলোচনা করব বানাত মাদ্রাসা কেন বানাইতে হয়। বানাত মাদ্রাসা কেন বানাইতে হয় তার বিষয় নিয়ে 2-3টা কথা বলবো, আপনাদের সম্মুখে থেকে আমি বিদায় নিব। দোস্ত বুজুর্গ, বানাত মাদ্রাসা মেয়ে যখন বানাতে আসে তখন বোরকা পরিধান করে কিনা? আমার সাথে কথা বলবেন, করে কিনা? হাত মোজা পা মোজা তারা লাগায় কিনা? মাথাতে আপনার হিজাব লাগাতে কিনা? তো স্কুল কলেজের যে মেয়েরা, তাদের চাল চলন আর এদের চাল চলনের মধ্যে কি পার্থক্য আছে কি আছে না? তো দোস্ত বুজুর্গ, স্কুল কলেজ ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে যেগুলি ছাত্র তাদের যে ড্রেস আর বানাত মাদ্রাসার ড্রেস, তার মাধ্যমিকে দিন এবং রাত, আসমান এবং জমিন পর্যন্ত পরিবর্তন। কথা ঠিক না বেঠিক? একটা মার্কসে যদি তার করোনা মহামারী ভাইরাস থেকে যদি তাকে মুক্ত দিতে পারে,
মাস্কের জন্য প্রতি কত কত পুলিশে মানুষকে পিটাই করেছে, 1000 টাকা ফাইন ধরেছে, কথা ঠিক না ঠিক? একটা মাস্কে যদি, এটা আমার নিজের তজরবা, করোনা হয় কি না হয় সেটা দূরের কথা, কিন্তু একটা মাস্ক যদি একটা মানুষে পরিধান করে পড়ে, তবে কয়েকটা বেমার থেকে আল্লাহ পাক তাকে হেফাজত করে। এক নম্বর হলো ঠান্ডার দিনে ধুলিবালি বেশি হয়, তার নাকে দিয়ে মুখে দিয়ে ধুলিবালি ঢুকে না, যার কারণে অ্যালার্জি হওয়া থেকে সে বাঁচে। ফিরে বলি সুবহানাল্লাহ। ঠান্ডার থেকে, সর্দি কফ থেকে বাঁচে, জ্বরের থেকে বাঁচে। এরকম ধরনের একটা মাস্ক একটা কম্বলের কাজ করে, কথা ঠিক না? আপনি যখন বাইক চালাবেন একটা মাস্ক পরিধান করবেন, কতটুকু ঠান্ডা থেকে আপনাকে বাঁচাবে, যতটুকু আপনার একটা চাদর বা গিলামে যতটুকু কাজ করে, কথা ঠিক কি বললাম না বেঠিক? তো একটা মাস্কে যদি মানুষকে করোনা মহামারী ভাইরাস থেকে, অ্যালার্জি থেকে, সর্দি কফ থেকে বাঁচাইতে পারে, একটা মেয়ের মাথা থেকে পা পর্যন্ত যে সে হিজাব পরিধান করলো, বোরকা পরিধান করলো, তার অঙ্গ প্রত্যঙ্গ যে কোনো বেগানা পুরুষকে দেখালো না, এই বোরকাটা তাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারবে কি পারবে না? দুনিয়াতে যদি তার বড় বেমার থেকে একটা অতটুকু মারছে তার শরীরের মহামারী ভাইরাস থেকে বাঁচাইতে পারে, নিশ্চিত ভাবে এটা হাদিস হয়, তার বোরকাটাও জাহান্নামের বিশাল আগুন থেকে তাকে বাঁচাই দেবে। যদি বলি সুবহানাল্লাহ। দোস্ত বুজুর্গ, এই বোরকা বানাত মাদ্রাসা থেকে প্রচলন শুরু হয়। দোস্ত বুজুর্গ, যারা নাকি বানাতে নাই, স্কুল কলেজের ড্রেসের সাথে ইসলাম সম্মত না, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এদের পার্থক্যর বিষয় নিয়ে সূরা তাহরিমের মধ্যে বলছে, দারাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা কাফারু ইমরাআত নূহিন ওয়া ইমরাআত লূত। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন কোরআনের মাধ্যমে, লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবি আর নূহ আলাইহিস সালামের বিবি বদমাশ ছিল, শয়তান ছিল, নাফরমানি ছিল, গোলামি তারা স্বীকার করে না, আল্লাহর নাফরমান ছিল। দুনিয়াতে তাদেরকে দেখে দেখে হাজার হাজার মহিলা পথভ্রষ্ট হয়েছে। আল্লাহ এদের বিষয় নিয়ে গজবের ফয়সালা করেছে, তাদের অনুসরণ দুনিয়াতে যারা করবে তারাও পথভ্রষ্ট হয়ে যাবে, দুনিয়াতেও তারা সরকার হয়ে যাবে, আখিরাত তাদের বরবাদ হয়ে যাবে। অন্যথায় আল্লাহ তারিফ করে বলে দিয়েছেন যে তারা হলো নাফরমান, আর তাদের সঙ্গে আরেকজন মহিলা ছিল, আল্লাহ তাদের প্রসঙ্গেও কোরআনের মধ্যে বর্ণনা করে দিয়েছে, ওয়াদারাবাল্লাহু মাতালাল লিল্লাযীনা আমানু ইমরাআত ফিরআউন। আল্লাহ ফিরআউনের বিবি আসিয়ার কথা কোরআনের মাধ্যমে কি উল্লেখ করে বলে দিয়েছে, দুনিয়ার মানুষ, ফিরআউন ছিল দুনিয়ার যত নাফরমান কাফির, ফিরআউনের পরে যত মানুষ দুনিয়াতে নাফরমান আসছে, নমরুদ, কারুন, হামান, সাদ্দাত, এই সমস্ত কাফিরদের লিডার হলো ফিরআউন। ফিরআউনের থেকে বড় আল্লাহর জগতে কোন নাফরমান আসে নাই। সমস্ত নাফরমানদেরকে আল্লাহর জমিনে কবুল করেছে, আল্লাহর পানিতে তাদেরকে কবুল করেছে, আগুনে তাদেরকে জ্বলার জন্য কবুল করেছে, পিপিলিকা, মাছি, সাপ বিচ্ছু খাওয়ার জন্য প্রস্তুত হয়েছে। কিন্তু ফিরআউনের লাশ মাটিও কবুল করে নাই, পানিও কবুল করে নাই, দুনিয়ার কোন প্রাণী কবুল করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সারা বেদিন কাফিরদের সরদার ফিরআউনকে কিয়ামত পর্যন্ত তার নাফরমানিত্ব দেখানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার লাশকে শুকি বানিয়ে মিশরের মেজবের মধ্যে রেখে দিয়েছে। যতদিন পর্যন্ত কিয়ামত না হবে ততদিন পর্যন্ত দুনিয়ার মানুষ তার ডেড বডি দেখবে আর ইবাদত হাসিল করবে, কথা ঠিক না বেঠিক? এই ফিরআউনের বিবি, ফিরআউন ছিল রহস্যজনক, জালিম ছিল। ফিরআউনের থেকে জালিম দুনিয়াতে কোনো বাদশা ছিল না। এই ফিরআউনের বিবি আসিয়া তার বাড়িতে থাকার পরেও 5 ওয়াক্ত নামাজ কোনদিন ছেড়ে নাই, আল্লাহর বিধান, আল্লাহর নূর কানুন কোনদিন ছেড়ে নাই, আল্লাহর কোরআন মুআফিক, আল্লাহর আসমানি কিতাব মুআফিক জীবন যাপন করেছে। ইহাদকে
আল্লাহ ওই মহিলার তারিফ কোরআনের ভিতরে বর্ণনা করে দিয়েছে, বলি সুবহানাল্লাহ। কোরআনের ভিতরে উল্লেখ আছে ফিরআউনের বিবিকে যখন আসিয়াকে ফিরআউনে কষ্ট দিত, ফিরআউনের অট্টালিকা বিল্ডিং মালাখানা ছিল, ঘরবাড়ি ছিল, কিন্তু ও তার বিবিকে রাখার জন্য সেই অট্টালিকা বিল্ডিং এ জায়গা দেয় নাই। বাড়ির সম্মুখে একটা চালা ছিল, চালার নিচে থাকতে দিত। দিনের বেলা গোলামের মতো কাজ করাইতো, বন্দির মতো কাজ করাইতো, রাতের বেলা তাকে পিটাই করতো যে তুই দিনে ইসলাম তুই ছেড়ে দে, মুসা পয়গম্বরের দিন ছেড়ে দে, অন্যথায় তোকে কষ্ট দিয়ে দিয়ে দুনিয়া থেকে তোকে বিদায় দিব। ফিরআউনের নিজে কষ্ট দিতেন, উজির নাজিরকে দিয়ে কষ্ট দিতেন। ফিরআউনের বিবি আসিয়া দাওয়া করতে বললেন যে তুই আমি আলা রাব্বুকুমুল আলা, আমি হলাম সর্বশ্রেষ্ঠতম রব, আমাকে তুই স্বামী বলে গণ্য করার সাথে সাথে রব বলি তুই গণ্য কর, দাওয়া কর। উনি মানলেন না, বললেন স্বামী আপনি স্বামী হাজারবার মানবো, খোদা বলে আমি আপনাকে মানবো না, আপনার খোদা আমার খোদা রব্বুল মুশরিকাইন ওয়া রব্বুল মাগরিবাইন, উত্তর এবং পূর্বের, দক্ষিণ এবং উত্তরের, সাত আসমান নিচের, সাত আসমান জমিনের ভিতরে এবং বাহিরে যাহা কিছু আছে সমস্ত রব যিনি আল্লাহ, ওই আল্লাহর গোলাম তুমি, তোমাকে আমি স্বামী মিল্লাত গ্রহণ করতে পারি, তোমাকে আমি আল্লাহ বলে গ্রহণ করব না। সেটা কেন গ্রহণ করে নাই, কেন খোদা বলে উনি স্বীকার করে নাই? তার জন্য মারতে মারতে উজির নাজিরকে বলল তুমি তার 4 হাত পা লম্বা করে দাও, হাতের মাধ্যমে কি তুমি লোহার কিল মারে দাও যাতে করে জমিনের ভিতরে দাবে যাই, এমন করে কষ্ট দিল। কিন্তু আসিয়া ইচ্ছা করলে তার স্বামীকে কষ্ট দিতে পারতো। পায়ের দিকে যখন গেল, আপনি এই জগতের মহিলাদেরকে দেখবেন, স্বামী যদি একটা চর দেয়, বিবি চর দিতে চাই, কথা ঠিক না ঠিক? স্বামী যদি একটা মারতে চাই, বিবিও মারার চেষ্টা করে, কমসে কম জানটা বাঁচানোর জন্য স্বামীকেও 2-3টা দিতে চায়। ফিরআউনের বিবি ইচ্ছা করলে মারতে পারতো, কিন্তু ফিরআউনের বিবি কোনদিন স্বামীকে স্বামীর নাফরমানি করে নাই, স্বামীকে স্বামী হিসেবে গণ্য করেছে। মারতে দিলেন, যেটা ইচ্ছা সেটাই করো, কিন্তু আল্লাহকে ডাকলেন, আল্লাহ তুমি আমাকে মদদ করো, সহায় করো, আমার স্বামী ইসলাম কবুল করে না, আমার স্বামী ইসলাম বুঝে না, তুমি আল্লাহকে চিনে না, আল্লাহ গো ওই নাফরমানের হাত থেকে আমাকে বাঁচাইয়া দাও। খোদা গো আমি তোমাকে খোদা বলে গণ্য করেছি, খোদা বলে স্বীকার করেছি, আল্লাহ গো আমি জানি তোমার জান্নাত আছে, জাহান্নাম আছে, দুনিয়ার শাস্তি কিছুদিনের জন্য, মরে যাওয়ার পরে তোমার জান্নাতের মধ্যে তোমরা জায়গা দিবা। আল্লাহ কি বললেন? আল্লাহ কোরআনের আয়াত তার বিষয় নাযিল করে দিয়েছেন, ওয়াদারাবাল্লাহু মাতালাল লিল্লাযীনা আমানু ইমরাআতা ফিরআউন। আল্লাহ রাব্বুল আলামিন দেখে দিয়েছে, إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعملي ونجني من القوم الظالمين. سبحان الله. الله رب العالمين বলেন, ও ফিরআউনের বিবি আসিয়া, চিন্তা করার কোনো কারণ নাই, ভয় করার কোনো কারণ নাই। রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, তুমি মরার আগে আমি আল্লাহ রাব্বুল আলামিন, তুমি দুনিয়াতে তোমার স্বামীর ওই নির্যাতন সহ্য করার কারণে ইসলাম তুমি বাদ দাও নাই, পর্দা তুমি কোনোদিন বাদ দাও নাই, সেটা কেউ দুনিয়ার কোন মানুষও যদি দেখে নাই, আমি আল্লাহ দেখেছি। তোমার জন্য আমি জান্নাতের মাহল তৈরি করা শেষ হয়ে গিয়েছে। ফিরআউন তোমাকে কষ্ট দিতে চায়, মারা ফেলবে, তোমার মরা দেরি হবে। বাইতান ফিল জান্নাহ, তোমার জন্য যে জান্নাত তৈরি করা হয়েছে, এই জান্নাত কোন দুনিয়ার জান্নাত নাই। দুনিয়ার যত বড় বিল্ডিং হোক না কেন, একই স্বর্ণ একই রূপাদা কোন মানুষ বানাইতে পারে না, পুরা মাটি দিয়ে অর্থাৎ ইটা দিয়ে বানাই। কিন্তু আল্লাহ জান্নাত বানাইছেন এক ইট রূপার আরেক ইট স্বর্ণ দিয়ে, গাঢ় মিট্টি বানাইছেন মতি দিয়ে। সেই জান্নাতের বিষয় নিয়ে আল্লাহ খবর শুনে দিয়েছেন। ফিরআউনের বিবি আসিয়া, চিন্তা করিস না, তোর যদি তার স্বামীর হাতে এমন ভাবে যদি মৃত্যু হয়ে যায়,
বাইতান ফিল জান্নাহ, আমি তোর জন্য জান্নাত বানায় রেখেছি, জান্নাতের মাধ্যমে তোর জন্য সাজানো হয়েছে, তোর জন্য গেলেমান হাজির আছে, খাদিম হাজির আছে, মরা দেরি হবে, জান্নাতে প্রবেশ করা দেরি হবে না। জোরে বলি সুবহানাল্লাহ। এমন দায়ুস মার্কা কিছু মহিলা আছে কিনা আমাদের দেশে? আছে কিনা? দোস্ত বুজুর্গ, ফিরআউন তার জীবনের মাধ্যমে ভালো বিবি পাওয়ার পরে, ফরমাবরদার বিবির পাওয়ার পরে কোনদিন তার জীবনে অশান্তি হয় নাই। কথা ঠিক না ঠিক? আর হযরত লূত আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম বিবি ইসলাম কবুল না করার কারণে, দিনদারি না থাকার কারণে নবী হওয়ার পরে কোনদিন শান্তি পায় নাই। নূহ আলাইহিস সালাম নবী ছিলেন, লূত আলাইহিস সালাম পয়গম্বর ছিলেন। পয়গম্বর থাকা সত্ত্বেও জীবনের মাধ্যমে শান্তি কি বস্তু দেখে নাই। বিশ্বনবী বলেন, যার বিবি ঘরের মাধ্যমে শান্তশিষ্ট, যার বিবি নাকি ফরমাবরদার, স্বামী ভক্ত, সেটাই হলো জান্নাতের একটা নমুনা, জান্নাতের একটা টুকরা। জোরে বলি সুবহানাল্লাহ। যার ঘরের মাধ্যমে তার বিবি ঠিক নয়, বিবি দিনদারি নেই, পরহেজগারি নেই, স্বামী ভক্ত নয়, এটা হলো জাহান্নামের একটা রাস্তা, জাহান্নামের একটা আপনার ব্রাঞ্চ। এটাই হলো জাহান্নাম, এখান থেকে শুরু হয়। বিশ্বনবী বলে দিয়েছেন যে দেখো, নূহ আলাইহিস সালাম, লূত আলাইহিস সালামের জীবনের মাধ্যমে তারা বাহিরে তাবলীগ করে শান্তি পায় নাই, মনের মধ্যে শান্তি ছিল না। কিন্তু আমি বিশ্বনবী পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়াতে আসার পরে আমার 11 জন ছিল আজওয়াজে মুতাহহারাত। জোরে বলি সুবহানাল্লাহ। 11 জন বিবি ছিলেন, সব বিবির থেকে খিদমত পেয়েছেন, সব বিবি রাসূলকে খিদমত করেছেন, সব বিবি আল্লাহ বিবি ছিলেন, আল্লাহকে মানতেন, স্বামী ভক্ত ছিলেন, স্বামীর খেদমত করেছেন। বিশ্বনবী বলেন, আমি 11 জন আমার স্ত্রী ছিল, কোন স্ত্রীর দ্বারা আমি কোনদিন কষ্ট পাই নাই। আমি যদি সারা রাত কোন মসজিদে গিয়ে, কোন জঙ্গলে গিয়ে যদি ইবাদত করেছি, আমার বিবির পক্ষ থেকে এমন কোন ধরনের শিকায়ত ছিল না। জোরে বলি সুবহানাল্লাহ। এমন বিবি ছিলেন আয়েশাতুল হুমায়রা। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন যে আমি আমার বিবিকে, আমার স্বামীকে এমন আপ্যায়ন করেছি, খেদমত করেছি, এমন খেদমত করেছি যে আমি বিশ্ব নবীর সাথে আমি ঘর সংসার 9 বছর করেছি। কতদিন? 9 বছর করেছি নবীদের সাথে, আমার 9 বছর পর্যন্ত ঘর সংসার করেছি। বিশ্ব নবীর শেষতম বিবি ছিলাম আমি। কিন্তু সকল মহিলারাই, সকল বিবিরাই, প্রায় 10 জন বিবিরাই যখন নবীজির পালা পড়তো কোন বিবির ঘরে রাত্রে যাপন করার জন্য, ওই বিবিরা হাদিয়া স্বরূপ বিশ্ব নবীকে বলেন, আল্লাহর রাসূল আপনাকে হাদিয়া দিয়ে দিলাম, আয়েশাতুল হুমায়রা এর ঘরে আজকে রাত্র যাপন করে। সুবহানাল্লাহ। কেমন ছিলেন সতীনরাও? বিশ্ব নবী তারিফ করলেন যে আমার বিবি আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু আনহা 9 বছর পর্যন্ত তার ঘর সংসার করলাম, জীবনভর এই 9 বছর আমার খেদমত করেছে, এই খেদমত এভাবে করেছে। 9 বছর পর্যন্ত আমি বিশ্বনবী যখন এই বিছানায় গিয়েছি, বিছানায় কোনো বালিশ আমাকে বানাইতে দেন নাই। আমার বালিশ হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা রান মুবারক আমার মাথার নিচে রেখে দিত। 9 বছর পর্যন্ত আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর রাসূলকে কোনদিন বালিশ হিসাবে কোন বালিশ বানাইতে দেন নাই। নিজের উরাত মুবারকের মাধ্যমে আল্লাহর রাসূলকে পেয়ে বড় খুশি হলেন। আল্লাহর রাসূলের মাথা মুবারক রানের উপর রেখে সারা রাত দুইজন ঘুমাইতেন আর আল্লাহর রাসূলকে সান্ত্বনা দিতেন। দোস্ত বুজুর্গ এবার বলেন, এই যে একজন মহিলা, যে মহিলা নাকি জীবনভর তার জীবদ্দশায় বিশ্ব নবীকে তার রানের মাধ্যমে তার স্বামীকে দেখা দিল, আপনার বালিশ হিসেবে বানিয়ে দিল, এমন একটা মহিলা তো বলেন দুনিয়ার কোন স্কুল কলেজে কি হয়? এই পুরো স্কুল কলেজ না ইউনিভার্সিটি আর দেখবেন কোনদিন কোন আপনার বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে এমন মহিলা তৈরি হবে না। এই মহিলা তৈরি হবে একমাত্র বানাত মাদ্রাসায়। বানাত মাদ্রাসায় পড়লে ওই তাদের স্বামী ভক্ত হয়ে তারাই জান্নাতি হয়ে যাবে। বলে সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেন, মহিলার জান্নাতে যাওয়ার জন্য প্রথম 2টা শর্ত। 1 নম্বর শর্ত হলো মহিলারা যদি পর্দায় জীবন যাপন করে, নিজের শরীরটা জীবনের মাধ্যমে নিজের স্বামী ছাড়া কাউকে যদি না দেখায়, তবে ওই মহিলাটা জান্নাতে যায়। দ্বিতীয় নম্বর, যে মহিলাটা
নিজের স্বামীর খেদমত সেবা যত্ন করে নিজের স্বামীকে খুশি রাখতে পারলো, আর স্বামী ওই মহিলাটার জন্য যদি বলে আল্লাহ গো আমার স্বামী আমার স্ত্রী খুব ভালো ছিল, আর এক ফোঁটা চোখ দিকে যদি জল বাহির করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই মহিলাটার জন্য ওই স্বামী রাজি এবং খুশি হওয়ার কারণে আল্লাহ তার জন্য জান্নাতের 10টা দরজা 8টা দরজা খুলে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন বিশ্ব নবীকে আমি এত খেদমত করেছি, এত ভালোবাসতাম, স্বামী স্ত্রীর মধ্যে কেউ ভালো ছিল যে নবীকে আমি একদিন চেয়ারের মধ্যে বসাইয়া রোদের মধ্যে আমি গোসল দিতেছিলাম। হঠাৎ করে চেয়ারের পায়ের নিচে আমার আঙ্গুলটা পড়ে গেল, পায়ের আঙ্গুলটা পড়ে গেল। রাসূল তো ওজন ছিলেন, আমি ছোট ছিলাম। হঠাৎ করে আঙ্গুলের মাথাটা ফেটে গেল, রক্ত প্রবাহিত হয়ে গোসলের পানির সাথে প্রবাহিত হতে লাগলো। ইতিমধ্যে নবীজি দেখতে পারলেন গোসলের পানির সাথে রক্ত ঝরতেছে। তলের দিকে নিচের দিকে যা দেখলেন প্রিয়তমা বিবি কলিজার টুকরা আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু আনহার আঙ্গুল থেকে পায়ের দিকে রক্ত ঝরতেছে। সঙ্গে সঙ্গে বললেন বিবি কোথায় থেকে রক্ত ঝরতেছে? বললেন স্বামী মনে হয় আমার পায়ের থেকে রক্ত ঝরতেছে, ফেটে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আয়েশা রে তুমি আগে কেন বললা না তোমার পাওটা ফেটে গেছে, রক্ত ঝরতেছে, তোমার কি কষ্ট হয় নাই? বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমি গোসল দিতেছি, এত ভালো লাগতেছে আপনার খেদমত করে, আপনার খেদমত করে তো ভালো লাগতেছে। আজকে যদি আমার কলিজার মধ্যে কেউ কোনো আঘাত লাগতো, জিহ্বাটা যদি কলিজা চেপে গিয়ে জিহ্বাটা যদি মুখ দিয়ে বের হয়ে যেত, আমি আপনাকে এত ভালোবাসি, এত আপনাকে ভালোবাসি যে আমি তবু আমি খুব বলে আমি কোনো শব্দ করতাম না। জোরে বলি সুবহানাল্লাহ। এত প্রেম ভালোবাসা ছিলেন। বিশ্ব নবীকে খেদমত করলেন। নবীজি বললেন আয়েশা রে তুমি সহ্য করতে পারবা, কিন্তু আমি সহ্য করতে পারবো না। আয়েশাতুল হুমায়রা নবীজির দরবারে থেকে প্রায় 10 লক্ষ হাদিসের হাফেজা ছিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু আনহার সাথে মন ভালো ছিলেন, 10 জন আরব মহিলার সাথে বিবিদের সাথে ভালো ছিলেন। আল্লাহর রাসূল এমন প্রেম প্রীতি ছিল বিবিদের সাথে যে বিবিদেরকে নিয়ে রাতে দৌড়ের মধ্যে থেকে রাসূল প্রতিযোগিতা দিতেন। জোরে বলি সুবহানাল্লাহ। রাতের বেলায় যখন কিছু চাঁদনির দিন হতো, চন্দ্র উদয় হতো, বর্ষা দেখা যেত, আধা রাতের ভিতরে আল্লাহর রাসূল আয়েশাতুল হুমায়রাকে ডাক দিতেন, আয়েশা উঠো, আজকে আমরা দুইজন দৌড় খেল দিব। জোরে বলি সুবহানাল্লাহ। তুমি দৌড় দাও, আমি দৌড় দিব, 1 2 3 করব, আর আমরা দুইজন দৌড় দিব। ওই একটা খেজুর গাছ দেখতেছো, এই খেজুর গাছের গোড়াতে যে আগে যে বসবো সে নাম্বার 1। এবার বিশ্বনবী দৌড়ে আগে গেলেন, আয়েশাতুল হুমায়রা পিছে পড়লেন। আয়েশার মনটা ভেঙে গেল, হুজুর গো আমি ফেল মারিছি, আপনি পাশ হয়ে গেলেন। আয়েশাতুল হুমায়রা সম্মুখে রেখে বিশ্বনবী হাসলেন, খুব আদর করলেন। এবার বললো আমি এবার আগে গেছি, এবার চলো আবার দৌড় দিব, ফাইনাল খেলতে এবার হবো, চলো আবার দৌড় দিই। এবারে বিশ্বনবী দ্বিতীয় দৌড়ের মধ্যে কিছু লাহে দৌড় দিলেন। আয়েশাতুল হুমায়রা দৌড়ে গিয়ে খেজুর গাছের গোড়াকে পায়ে গেল। বিশ্বনবী তাকে চান্স দিলেন। আয়েশাতুল হুমায়রা যখন দৌড়ে গিয়ে 1 নম্বর হয়ে গেলেন, তো খুশি হলেন। হাসতে হাসতে নবীজিও হাসতে হাসতে রাত মুবারক গায়ে রয়ে গেছে। জোরে বলে সুবহানাল্লাহ। বিবির সাথে এত মহব্বত ছিলেন। হযরত মা খাদিজাতুল কুবরা নাম আমরা সকলে জানি। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা ওনার জীবনের মধ্যে থেকে রাসূলকে ভালোবাসতেন, শাদী হয় নাই। শাদী হওয়ার জন্য মা খাদিজাতুল কুবরা মক্কার জমিনের মধ্যে থেকে আর 2 জায়গাতে শাদী হয়েছিল। ওই শাদীর জামাইগুলি থেকে উনি চলে আসছে। যত সম্পদ পেয়েছিল সকল সম্পদের মালিক, আরবের বুকে সবচেয়ে বেশি সম্পদশালী ছিল মা খাদিজাতুল কুবরা। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা নবীজির আখলাক চরিত্র দেখলেন, নবীজির ভালোবাসা দেখলেন, নবীজির লেনদেন দেখলেন, মনে মনে ভাবলেন ইনি বিশ্ব পয়গম্বর হবে, ওনার সাথে আমার বিবাহ হয়ে যাওয়া ভালো। এবার আবু জেহেল উতবা সাহেবকে ডাকলেন, আবু জেহেল চাচা আপনি এদিকে আসেন, উতবা আপনি এদিকে আসেন। কিছু সর্দারদেরকে ডাকলেন,
মা আয়েশা মা খাদিজাতুল কুবরা আর বললেন বিশ্ব, তখন তো বিশ্ব নবী ছিলেন না, বললেন মুহাম্মদ বিন আব্দুল্লাহ ইবনে আমিন আমানতদার, বহুত আখলাক মন মানুষ, তার সাথে বিবাহ হইতে চাই। আবু জাহেল বললেন মক্কার জমিনের মধ্যে সবচেয়ে ধনী ব্যক্তি তুমি, তোমার থেকে ধনাঢ্য ব্যক্তি এ আরবের বুকে আর কেউ নাই। তোমার ব্যবসা থেকে হাজার হাজার মানুষ টাকা নিয়ে ব্যবসা করে চলে, তারা রোজগার করে, আর তুমি মুহাম্মদকে পছন্দ করেছো, যে মুহাম্মদের বাবা নাই, যে মুহাম্মদের মা নাই, যে মুহাম্মদের পরিবারের মধ্যে কোনো ভালো মানুষ নাই। আবু তালিব তাকে লালন পালন করে, তার কোনো ক্যাপিটাল নাই, টাকা পয়সা নাই, এমন দুর্নীতির সাথে তুমি বিবাহ, তোমার কি লজ্জা আসে না? এবার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা মনে মনে ভাবলেন বিশ্ব পয়গম্বর কেন উপরে উঠাইবো, আমি নিচে নেমে যাব। এবার আরেকদিন দাওয়াত দিলেন, মক্কার চাচারা কাফিররা তোমরা আসো, দুপুরে আমার বাড়িতে তোমাদের দাওয়াত চলবে, তোমরা দাওয়াত খেতে আসো। দাওয়াত খেতে যখন মক্কার কাফিররা আসলেন, ভালোভাবে খাওয়াইলেন, খাওয়ানোর পরে এবার বললেন ও আবু জাহেল, আবু লাহাব, আমার যত মাল আছে সমস্ত মালগুলি আমি বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমি হাদিয়া দিয়ে দিলাম। এবার বলে আবু জাহেল সেই বাচ্চা জাগো, এবার তো আপনি বলেন মক্কার জমিনের মধ্যে থেকে সবচেয়ে থেকে মালদারকে বললো, এখন তো বিশ্ব নবী হয়ে গেলেন মুহাম্মদ বিন আব্দুল্লাহ, এবার বলেন এই জমিনের মধ্যে থেকে সবচেয়ে থেকে গরিব দরিদ্র ব্যক্তি কি বলে এখন তুমি? এবার তো বলেন আমি একজন দরিদ্র মহিলা, এমন ধনাঢ্য আমার আব্দুল্লাহ ইবনে মুবারক কি কয় আব্দুল্লাহ মুহাম্মদ বিন আব্দুল্লাহর সাথে বিবাহ করার দরকার আছে কিনা? এবার আবু জাহেল পাশে মুখ কালা হয়ে গেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখটা সুন্দর প্রফুল্ল হয়ে গেছে, রাসূলকে মাল এবং সম্পদ দিয়েছে। দোস্ত বুজুর্গ, মা খাদিজাতুল কুবরা বিশ্ব নবীর সাথে সাথে হয়ে গেলেন, রাসূলের মর্যাদা বাড়াইলেন, বিবাহের আগেই মর্যাদা বাড়াই দিলেন, স্বামীর খেদমত শুরু করে দিলেন, বিবাহ হয়ে গেলেন। বিবাহ হয়ে যাওয়ার পরে বিশ্ব নবীর খেদমত করলেন। দেখেন এত ধনাঢ্য ব্যক্তি, এত ধনাঢ্য মহিলা, সারা মান সম্পদ ইসলাম কবুল করলেন বিশ্ব নবীর হাতে, আর ইসলামের জন্য সকল মাল দৌলত গুলি দিয়া দিলেন। দিয়া বললেন ইয়া রাসূলুল্লাহ, ভাই কথা বলবেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মক্কার জমিনের যত মাল আমার কাছে ছিল সমস্ত মাল দৌলত ইসলামকে জীবিত করার জন্য, ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য আমি আপনার হাতে আমি আমানত দেয়া দিলাম। আমানতকে আপনি ইসলাম তৈরি করার জন্য আপনি ওয়াকফ করেন। জোরে বলি সুবহানাল্লাহ। বিশ্বনবী তেমন ভাবে ইসলামকে তৈরি করার জন্য, পৃথিবীতে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য আমার আল্লাহর হাবিব বিশ্ব নবী দাওয়াতের লাইনের মাধ্যমে টাকাগুলি খরচ করা শুরু করে দিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। এবার তাই নয়, কেমন বিবি স্বামী স্ত্রীর মধ্যে কেমন ভালোবাসা ছিলেন, ভাই একটু জিকির করেন সুবহানাল্লাহ। খালি জায়গাটা ভাই, খালি জায়গাটা পুরো করলেন ভাই, আপনারা বুঝেন না। সুবহানাল্লাহ ভাই জলদি করেন। আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই আগে আমাকে ভালোবাসেন তো ভাই? আপনাদের শত্রু না তো আমি? যদি বন্ধু হয়ে থাকে বন্ধুর কথা মানেন, বন্ধুর দিকে আসেন ভাই, আগে আসেন। ওই চাচা দেখেন না, কথা বুঝতেছে না, পাশে দিকে চা দেখছেন চাচার কাণ্ড। তিন জায়গায় ভাই, তিনটা জায়গায় ফাঁক রাখা লাগে না। এক নম্বর হলো স্বামী স্ত্রী যখন শুয়ে মাঝে যদি ফাঁক জায়গা থাকে না, শয়তান শুয়ে। দ্বিতীয় নম্বর, আপনার দিনের মজমায় যদি আগে জায়গা যদি খালি থাকে না, শয়তান বসে। কে বসে ভাই? শয়তান বসে। তো এই জন্য আমরা এগুলি ফাঁকা জায়গাগুলি পুরা করি ভাই। আগের দিকে বহুত জায়গা আছে ভাই, আসেন না
আমরা মুরব্বী বাবারা বুঝে না, কত বুঝি না কেন কেন এই জায়গাগুলি ফাঁকা আছে ভাই, বুঝতেছি না। শয়তান বসতে এখন কথা তো হিদায়াত পাবে না ভাই, কথা না। আসেন না ভাই, মেহরবানি করে। আয়েশা হুমায়রা রাদিয়াল্লাহু আনহা জীবন গেল। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বিবি বিশ্ব পয়গম্বর গারে হীরার মাধ্যমিকে, গারে সরের মাধ্যমিকে, কোথায় সর পাহাড়ের মাধ্যমিকে, উত্তর পর্বতের মাধ্যমিকে এতে গাবের মধ্যে বসলেন, তপস্যার মাধ্যমিকে বসলেন। তপস্যার মধ্যে বসে গেলেন, এখানে 40 দিন পর্যন্ত বসলেন মুরাকাবায়। এবার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বাড়ি থেকে 4 কিলোমিটার পর্যন্ত এক হাতে দুধ, আল্লাহ রাসূলের কাপড়, পানি আর রুটি ওই সমস্ত মাথায় বহন করে নিয়ে 4.5 কিলোমিটার হেঁটে যায়। আবার 2600 মিটার উপর, 2600 ফিট উপরে উঠে পাহাড়ে ওঠার পরে আবার 1000 ফিট নিচে উনি আল্লাহর রাসূল যেখানে বসা আছে সে বসা জায়গার মধ্যে যায়। এবার এমন করে নবীজির দরবারে যায়, দিনের প্রত্যেক দিন একবার যায়, একবার আসে। 9 কিলোমিটার যায়, 9 কিলোমিটার আসে। 2600 ফিট উপরে উঠে 1000 ফিট নিচের দিকে নামে। এমন কষ্ট করে 40 দিন পর্যন্ত আসা যাওয়া করে রাসূলের দরবারে। খানা পৌঁছাই, কাপড় পৌঁছাই, রুটি দুধ পৌঁছাই। রে ভাই, আমাদের মহিলারা যদি হতো বললো আপনারা খায়া কাম নাই, এতে করে বসেন, কথা ঠিক না বেঠি? মসজিদে ভালো খানা পাইছেন এই জন্য এতে করে বসে গেছেন, বলতো কি না ভাই? আমাদের যে মহিলা বিবিরা কি বলবো, আপনি ভালো খানা পাইছেন মসজিদে, এই জন্য এতে করে বসেন, আমি আর পাইবো না, আপনার খানা আপনি খান, কথা ঠিক না ঠিক? বিশ্বনবীর স্ত্রী মা আয়েশা হুমায়রা, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা একদিন না, 2 দিন নাই, বরঞ্চ এমন করে খানা 40 দিন পর্যন্ত বিশ্ব নবীর কাছে নিয়ে যেতে, জোরে বলে সুবহানাল্লাহ। তাই নয়, স্বামী স্ত্রীর মধ্যে কেমন ভালোবাসা ছিলেন, তাদের কাহিনী যদি আপনি শুনেন অবাক হয়ে যাবেন। বিশ্ব নবীর সাথে বিবাহ হয়ে গেলেন, প্রথম কামটাই হলো গারে হীরার, গারে সরের মধ্যে আসে এবং যাওয়া, গারে হীরার মাধ্যমিকে আসা এবং যাওয়া। দ্বিতীয় নম্বর কাম হলো বিশ্ব নবী যখন বাইরে দিনের দাওয়াত নিয়ে যাইতেন, ঘর থেকে সকালে বাহির হইতেন সুন্দর মিজাজ দিয়ে, খুশ মিজাজ দিয়ে, হাসি মুখে। আর রাত্রের বেলায় যখন আসতে, রাত্রে 12টা নাই, 1টা নাই, 2টা নাই, যখন বাড়িতে আসতেন, বাড়িতে আসার পরে দরজার সম্মুখে মাত্র একটা আওয়াজ দিতেন, ও খাদিজাতুল কুবরা রে। আওয়াজ দেওয়ার সাথে সাথে ওনার দরজাটা খুলে যেত, জোরে বলে সুবহানাল্লাহ। আমাদের দুনিয়া কি করে, ওয়াজ শুনে যদি বাড়ি যায়, উঠাইতে উঠে দাঁড়ানো ঘাটা লাগে, লাগে কিনা? খাদিজাতুল কুবরাকে জিজ্ঞাসা করলেন বিশ্বনবী, খাদিজা রে, আমি প্রতিদিন দিনের দাওয়াত দিতে গিয়ে রাত্রে 2টা নাই, 3টা নাই আসি, আসার পরে মাত্র একটা ডাক দিতে তুমি দরজাটা খুলে ফেলো। আয়েশা রে, তুমি কি রাত্র শোও না কেন? তুমি কি রাত্রে শয়ন করো না? আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু আনহা বলেন, বিশ্বনবী রে, আপনার মা যদি আমেনা জীবিত থাকতো, জানতো যে কাফির বেঈমানেরা আপনাকে কতল করার জন্য প্রস্তুত। এমত অবস্থায় আপনি যদি বাহিরে যাইতেন আর দিনের দাওয়াত পৌঁছাইতেন, বলেন তো চিন্তিত হয়ে মা আমেনা কি রাত্রে শয়ন করে থাকতো আপনাকে বাহিরে রেখে? বলতো না, এটা তো কখনোই হতো না। আমার জন্য চিন্তিত হয়ে যতক্ষণ পর্যন্ত আমি বাড়িতে না বসতাম, ততক্ষণ পর্যন্ত মা আমেনা, আমার মা, কখনো শয়ন করতো না। আয়েশাতুল মা খাদিজাতুল কুবরা বলেন, বিশ্বনবী জানেন, আমি জানি আপনার ছোটবেলায় মা মরেছে, বাবা মরেছে, আপনি এতিম, মার মহব্বত পান নাই, বাবার মহব্বত আপনি পান নাই, আমি সেটা জানি। এই জন্য আমি চাই আমার প্রাণের স্বামী যতক্ষণ পর্যন্ত বাড়িতে না আসে, আমি ততক্ষণ পর্যন্ত বিছানাতে শুইব না। আমি দরজার মাধ্যমে পিঠ লাগাইয়া সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আমি জিকির করতে থাকি, আর চিন্তিত থাকি আমার স্বামী কখন সেটা আগে আমি দরজা করে দিব, স্বামী আসলে দেরি হবে যাতে খুলতে দেরি না হয়, কথা ঠিক না বেটি? এমন করে
বিশ্ব নবীকে স্ত্রীরা এমন করে শান্তি দিত, স্বামী স্ত্রীর ভিতরে মূল মহব্বত ছিল। এই সমস্ত কাহিনীগুলি কিতাবের মধ্যে লিপিবদ্ধ আছে। আর এইগুলি কিতাব কোন স্কুলে পড়ানো হয় নাই, এইগুলি কিতাব কোন ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়তে পড়ানো হয় নাই। এই সমস্ত সাহাবায়ে কেরামের, আম্বিয়া আলাইহিস সালামের ওই সমস্ত কুরবানির কাহিনীগুলি কিতাবে বড় বড় বুজুর্গরা লিপিবদ্ধ করে এটা বানাত মাদ্রাসায় দিয়েছে। বানাত মাদ্রাসায় মেয়েরা যখন দাখিলা নেয়, অ্যাডমিট হওয়ার পরে থেকে সমস্ত পড়া শুরু করে, তাদেরকে মগজের মধ্যে ঢুকে যায়। আর ওই সমস্ত বানাত মাদ্রাসার মেয়েরা যখন বিবাহ হয়ে যায়, বিবাহ হয়ে যাওয়ার পরে 20টার মাধ্যমিকে তারা কমসে কম 15টা তারা আমলকারী হয়ে যায়। যদি বলি সুবহানাল্লাহ। এমন একটা সহ্যধারী নারী, স্বামীকে খেদমত সমালোচনা করা, আল্লাহর ইবাদত করা, স্বামীর দোষ গুণগুলি তাকে রাখা, এমন একটা মহিলা, এমন একটা আপনার মেয়ে কোন স্কুল কলেজের মধ্যে আপনি পাইবেন কি? কথা কোন না, পাইবেন কি? স্কুলের মধ্যে পাবেন না, বিশ্ববিদ্যালয়ের মধ্যে পাবেন না, একমাত্র এই বস্তুটা পাবেন বানাত মাদ্রাসার মধ্যে। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। ওনার মেয়ে মা ফাতিমা রাদিয়াল্লাহু আনহা এমন ধৈর্যশীল ছিলেন, এমন ধৈর্যশীল ছিলেন। আল্লাহর হাবিব বিশ্বনবী গেলেন জিহাদের মাধ্যমে আসতেছে, মদিনায় যখন পৌঁছে যাবে, এমত অবস্থায় হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু দৌড়ে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মেয়ে মা ফাতিমা আজকে কয়দিন যাবত বেমারগ্রস্ত বিছানায় পড়ে আছে, বিশ্বনবী যেতে পারলেন না। সঙ্গে সঙ্গে দৌড়ে আসলেন মা ফাতিমা রাদিয়াল্লাহু আনহার বাড়িতে। বাড়িতে আসে দরজার মুখে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া ফাতিমা। একবার, দুইবার, তিনবার, চারবার সালাম দিলেন, আওয়াজ আসে না। অবশেষে বললেন, মা তুমি বাড়িতে আসো না, ইন্তেকাল করেছো? মা ফাতিমা রাদিয়াল্লাহু আনহা ঘরের থেকে আওয়াজ দিলেন, বাবা বাবা গো, আমি জীবিত আছি, মরে নাই। কিন্তু বাবা, আপনার একটা, দুইটা, চারটা সালাম আমি শুনছি, কিন্তু সালামের জবাব দিতে পারি না। বাবা গো, আমার পরনের মাধ্যমে এমন কিছু কাপড় আছে, যে কাপড়ের দ্বারা সারা শরীরটা ঢাকতে পারি নাই, দারিদ্রতার কারণে যে শরীরটা আমি, সমস্ত শরীরটা আমি ঢাকতে পারি নাই, যার কারণে আমি সালামের জবাব দিতে পারি নাই। আল্লাহর রাসূল রুমালটা মাথার দিকে নিয়ে দরজার উপর দিকে মেলামানে দিলেন, মা এটা অবশিষ্ট যেই সতরটা তোমার খোলা আছে, খোলা সতরটা তুমি কাপড় দিয়ে ঢাকো, আর সালামের জবাব দিয়ে দরজাটা খুলে নাও। সুবহানাল্লাহ। আমাদের মেয়েরা যে হয়তো ভাই এই দারিদ্রতার খবর বাপ মা 14 গোষ্ঠী পর্যন্ত বলতো, আর স্বামীকে বলতো, আসসালামু আলাইকুম বাবাতে, আমি যাই, তুমি থাকো। কথা ঠিক না ঠিক? কিন্তু মা ফাতেমা এমন করেন না। মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বাড়িতে একদিন বিশ্ব নবী 2 দিন পর্যন্ত অনাহারে আর থাকা যায় নাই। বিশ্ব নবী যখন কোন দুঃখ অবস্থা হয়ে যেত, যখন খাইতে পারতো না, মা ফাতেমার বাড়িতে আসলেন। মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বাড়িতে আসলেন, আসার পরে থেকে বাহিরে আপনার ঘরের সম্মুখে চৌকার মাধ্যমে কি জানি রান্না করতেছে। আল্লাহর হাবিব মা ফাতিমাকে জিজ্ঞাসা করলেন, মা ফাতিমা, তোমার কি এখনো রান্না হয় নাই নাকি? বললো, বাবা রান্না হয় নাই। হাসান হোসেন রান্না করতেছে, আমাকে রান্না করতে দেয় নাই বাবা, এই জন্য আমার রান্না হয়নি, রাঁধতে পারি না, প্রস্রাব করতে পারি না। বিশ্বনবী শান্ত হয়ে গেল। হাসান এবং হোসেনকে নিয়ে পিছনে শুয়ে খেলদামালি করতেছে। বুকে নিলেন, আরেকটা নিয়ে শুইলেন। এমন করে বহু সময় পার হয়ে গেল, কিন্তু রান্না হয় নাই। এবার বুকের টানা থাকতে পারা যায় নাই। বিশ্ব নবী ফাতেমাকে বললেন, ফাতেমা রে, প্রায় 1.5 ঘন্টা পর্যন্ত তুমি রান্না করতেছে, এখনো কি রান্না হয় নাই? আমি তো খিদারে তাড়নার থাকতে পারি নাই। বললো, বাবা গো, আপনি যখন জিজ্ঞাসা করলেন আমি বলে দেই, রান্নার মধ্যে কিছুই নাই। আপনি আসছেন আমাদের বাড়িতে, আজকে আমরা 2 দিন পর্যন্ত আমরা অনাহার। হাসান হোসেনের ঘুম আসে না, তারা আমাকে অত্যাচার করতেছে, বোকার অবস্থা। এই জন্য আমি ডেকচির মাধ্যমে কিছু ছোট ছোট পাথর দিয়ে আমি রান্না করতেছি, যাতে করে হাসান হোসেন সন্তুষ্ট হয়ে যায়। মা কিছু রান্না করতেছে, এই অবস্থায় যদি খুশি হয়ে তারা শয়ন করে ঘুমাইয়া যায়, আমি আজকের দিন তাদের দিকে তো বেঁচে গেলাম। রাসূল চোখ দিয়ে অশ্রু বের হয়ে গেলেন। বিশ্বনবী তার বাড়ি থেকে চলে গেলেন। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে। আবু আইয়ুব আনসারী দেখতে পেলেন বিশ্বনবী
দুটা ঠোঁট একেবারে শুকাইয়া গেল। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু কিছু রুটি আর মাংসের গোনা নিয়ে আসলেন। বিশ্ব নবীর সম্মুখে রাখলেন, নবী গো আপনি খান। বিশ্ব নবী তার মধ্যে দিকে হাত দেয় নাই, বহু সময় বসে আছে। নবীকে বলতেছেন, আবু আইয়ুব আনসারী, ইয়া রাসূলুল্লাহ আপনি কেন হাত দেন নাই? বহুত সময় পর্যন্ত আপনি বসে আছেন, কারণে হাত দেন না, কারণ কি? আপনি তো শুনছি অনাহার অবস্থায়। বলেন কেমন করে দেবা? আবু আইয়ুব, এই দুইটা তিনটা রুটি আর মাংসের বোনাটা তুমি আমার কলিজার টুকরা ফাতেমার বাড়িতে দিয়ে আসো। তারাও আজকে 2 দিন পর্যন্ত অনাহার অবস্থায় আছে। আমি মা ফাতেমা হাসান হোসেন কে বুকা রেখে আমি বিশ্ব নবী কেমন করে মুখে রুটি দিতে পারি? তাদেরকে যতক্ষণ পর্যন্ত আমি না দিব ততক্ষণ পর্যন্ত আমার পেটে রুটি যাব না। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু 3টা রুটি আর কিছু বোনা নিয়ে দৌড়ে গেলেন, মা ফাতেমার বাড়িতে আসলেন, দিলেন। তারপরে বিশ্ব নবী আহার করলেন। এমন দুস্থ বুজুর্গ মহিলা সাহাবাদের জীবনের মধ্যে, মহিলাদের ভিতরে এমন আল্লাহ বিদ্যা ছিল, তারা কোনদিন তাদের গুরবতের হালত কষ্টের কথা কোনদিন বাড়িতে কয় নাই। জোরে বলে সুবহানাল্লাহ। এইজন্য দুস্থ বুজুর্গ এমন ফাতেমার মতো একটা মহিলা, মা আয়েশাতুল হুমায়রার মতো একজন মহিলা, আসিয়ার মতো মহিলা, মা খাদিজাতুল কুবরার মতো একজন মহিলা বানাইতে হইলে, আপনি যদি বানাইতে চান, কোন বিশ্ববিদ্যালয়ের মধ্যে শেখা হবে না। কথা ঠিক না বেটি? কোন ইউনিভার্সিটিতে হবে, কোন স্কুল কলেজে হবে? এটা একমাত্র বানাত মাদ্রাসার মধ্যে তৈরি হবে। যদি বলেন সুবহানাল্লাহ। যাদের বাড়িতে দায়ুস মার্কা বউ আছে, তারা নিশ্চয় আমার বয়ানটা বুঝতে পারছে। একজন দায়ুস মার্কা বউ যদি আপনার বাড়িতে থাকে, কতটুকু অশান্তি সেটা যার বাড়িতে আছে সে অনুভব করতে পারবে। কথা ঠিক বললাম না বেটি? বিশ্বনবী বলেন, মার গর্ভের থেকে হলে পয়দা হয়। এই বানাত মাদ্রাসার মধ্যে যে মহিলা ছেলে মেয়েরা আছে, এই মেয়েরা একদিন না একদিন তারাও গিয়ে বিবাহ হবে। বিবাহ হওয়ার পরে তাদের গর্ভের ভিতরে তারা যখন মাদ্রাসার মাধ্যমে এই হিস্টোরি করে পড়বেন, পরে তাদের দিমাগের মধ্যে চলে যাবে, দিমাগের মধ্যে ফিট হয়ে যাবে। বিবাহ হওয়ার সাথে সাথে তার স্বামীকে খেদমত করা শুরু করে দেবে। কথা ঠিক না বেটি? ভাই কথা বুঝতেছেন না? আমার সাথে হওয়ার না কিছু করতে ঘুমাইতেছে। আপনারা এবার ভয় ঘুমাইনি চোখ মেলায়া? আমি তো নতুন ঘুমের স্টাইল দেখতেছি। হ্যাঁ, জোরে সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ আমার সাথে বলবে না। সুবহানাল্লাহর সাথে আগে কিছু বিবাদ হয়েছিল, লকডাউনের সময় কাজ হয়েছে নি সুবহানাল্লাহর সাথে? জোরে বলবেন তো আলহামদুলিল্লাহ। কথা বুঝে আইনি, বুঝেনি করে বুঝছি, কি বুঝছেন তো কিছু বুঝি না। ওই তো সাথে মাঝে সাথে বোঝাইলাম মেয়েদেরকে, বুঝছো নি? বুঝছি, কি বুঝছো? বুঝে কিছু বুঝি এরম নেই। আল্লাহ সকলকে বোঝার তৌফিক দান করুন। জোরে বলে আমিন। দোস্ত বুজুর্গ, এই বানাত মাদ্রাসার মেয়েদের পেট থেকেই আপনার আব্দুল কাদের জিলানী পয়দা হয়েছিল। কথা ঠিক না বেঠি? জনাব বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বানাত মাদ্রাসার মেয়েদের পেট থেকে জন্ম হয়েছিল। কোন স্কুল কলেজ ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়ের মেয়েদের পেট থেকে জন্ম হয় নাই। এমনই ভাবে শাহজালাল মুজাররব ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি বাংলার জমিনে শুয়ে আছেন। উনিও এই বানাত মাদ্রাসার পরহেজগার মহিলাদের পেট থেকে জন্ম হয়েছিল। কুতুবুল আলম হুসাইন আহমদ মুমিনী রাহমাতুল্লাহ আলাইহি বানাত মাদ্রাসার মেয়েদের পেট থেকে জন্ম হয়েছিল। কুতুবে আলম আল্লামা হযরত আনোয়ার শাহ কাশ্মীর রাহমাতুল্লাহ আলাইহি বানাত মাদ্রাসার মেয়েদের পেট থেকে জন্ম হয়েছিল। নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি দিল্লির জমিনে শুয়ে আছে, উনিও বানাত মাদ্রাসার পেট থেকে জন্ম হয়েছিল। না আপনার ইউনিভার্সিটির মেয়েদের পেট থেকে? কথা কন না, কোথায় থেকে? আরে আপনারা বানাত করতে পারেন না। বতাকার বাদ দুদানতাকার না দুতিয়া তো বানাত, বুঝছেন? কত বানাত তো কইতে পারেন, আমার সাথে মানতেন না, কি বুঝিয়ান না? আমার সাথে কোন রাগ নেই, সই গন্ধ করেনি। পাশে বসেন কিছু লোক মানুষ আমাকে গন্ধ করছে। আল্লাহ কবুল করুক। জোরে বলেন আমিন। সহি বুঝার সহি আমাদের তৌফিক দান করুক। জোরে আমিন। আমিনও বলতে চাই না, বুঝছেন? আল্লাহ
রমজানের পরে খান নাই নাকি ভালো করে পেট ভরে? রোজা ঈদের পরে পেট ভরে খান নাই নাকি ভাই? খাইছে তো? হ্যাঁ, ইনশাআল্লাহ মোনাজাতের পরে বলে খাওয়াইবো আজকে, পেট ভরে খাই যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। দোস্ত বুজুর্গ, মুহাম্মদুল হোসেন গঙ্গোবী রহমাতুল্লাহ আলাইহি, আপনার শাহ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি, আপনার হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি, রশিদ আহমদ শাহ গঙ্গোবী রহমাতুল্লাহ আলাইহি, আহমদ শাহ হামদি রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা ইব্রাহিম সাহেব বলিয়াবি রহমাতুল্লাহ আলাইহি, ওয়াহিদুজ্জামান কেরানবী রহমাতুল্লাহ আলাইহি, বিশ্বর যত মুহাক্কিক উলামা, বিশ্বর যত বড় ওলি আল্লাহ আছে, দরবেশ আছে, সকলে পানাত মাদ্রাসার মেয়েদের পেট থেকে জন্ম হয়েছিল। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য দোস্ত বুজুর্গ, পানাত মাদ্রাসা হলো এটা মাদ্রাসা নাই, বানাত মাদ্রাসা এটা মাদ্রাসা নাই, এটা হলো জান্নাতি মানুষ বানানোর একটা ফ্যাক্টরি। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। বানাত মাদ্রাসার মেয়ে একটা বেনামাজি ঘরের মাধ্যমে কেউ যদি তার সাথে হয়ে যায়, তার ভিতরে কোরআন আছে, তার ভিতরে হাদিস আছে, নবুয়ত আছে, ইলমে নবুয়ত আছে, ওই বানাত মাদ্রাসার মেয়েটা যখন একটা বেনামাজির ঘরে যায়, বেনামাজির ঘরটা 6 মাসের ভিতরে নামাজি দিয়ে পরিবর্তন করে দেয়। জোরে বলে সুবহানাল্লাহ। আপনি একটা দায়ুস মার্কে যদি একটা ইউনিভার্সিটির মেয়ে আনলেন, ওই মেয়েটা চাইবো বেনামাজির ঘরটা বেনামাজি বানানোর জন্য। ওই বেনামাজির ঘরটা কেমন করে আপনার স্ট্যান্ডার্ড বানানো যায়, কোয়ালিফাই বানানো যায়, এই ঘরটার থেকে কেমন নামাজি শেষ করা যায়, প্রায় এই চিন্তা করবে। একটা কাপড় যদি কিনতে হয়, তার সামনে কিনে শপিং মল করার জন্য, শপিং করার জন্য আপনার সিটিতে যাইতে হয়। কিন্তু একটা বানাত মাদ্রাসার মেয়ে জীবন পর তার আরো জীবন গেছে মাদ্রাসার বোরকার নিচে, আর ওই বোরকার নিচে থেকে থেকে শিক্ষকের সেবা যত্ন করছে, কোরআন হাদিস পড়েছে, এখান থেকে পাশ হওয়ার পরে তারা নবীদের কাহিনী পড়ছে, আয়েশাতুল হুমায়রা, মা ফাতিমাতুজ জাহরার জীবনী পড়ছে। এবার স্বামী যেটাই আনে দিবে সেটার উপরে শুকর আলহামদুলিল্লাহ বলবে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য দোস্ত বুজুর্গ, বানাত মাদ্রাসার মেয়েরা হলো এটা হলো জান্নাতি, আর জান্নাতি একটা ফ্যাক্টরি। তাদের পেটের থেকে কিয়ামত পর্যন্ত যত নসল হবে তারা সকলে জান্নাতি হবে। জোরে বলি সুবহানাল্লাহ। বানাত মাদ্রাসার মেয়ে যখন সে বানাত পড়েছে, কষ্ট করে কোরআন হাদিস শিক্ষা করেছে, উনি কোরআন হাদিসের মর্যাদা জানে। এবার যখন তার পেটের মধ্যে সন্তান থাকবে, সর্বপ্রথম নিয়ত করবে, আল্লাহ গো আমার গর্ভের ভিতরে যে সন্তান আছে, সন্তান জন্ম হতেই হবে, কিন্তু মাওলা আমার সন্তানকে হাফিজি মাদ্রাসায় আলিম মাদ্রাসায় দেওয়া দেরি হবে না, মেয়ে হলে বানাত মাদ্রাসায় দেওয়া দেরি হবে না। আল্লাহ আমার ছেলেকে আমি হুসাইন আহমদ মদিনীর মতো বানাইবো। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য বানাত মাদ্রাসা খারিজি হাফিজি মাদ্রাসা যেন থাকে, এটা হলো জান্নাতি একটা ফ্যাক্টরি। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এখান থেকেই জান্নাত শুরু হয়ে যায়। বিশ্বনবী বলে যে এখানে মাদ্রাসায় থাকে, এই মাদ্রাসার আশেপাশে যত কবরস্থান আছে, আল্লাহ কিয়ামত পর্যন্ত কবরের আযাব বন্ধ করে দেয়। কতদিন পর্যন্ত? কিয়ামত পর্যন্ত। কেন বললাম যে একজন আলিম যদি কোরআন পুরো কবরস্থানের পাশে দিয়ে যায়, তবে 40 দিন পর্যন্ত কবর আযাব মাফ হয়ে যায়। জোরে সুবহানাল্লাহ। আর বানাত মাদ্রাসার মেয়ে এরাও আলিমা, মাদ্রাসার ছাত্র তালিবে ইলম, এরাও যদি কোনো কবরস্থানে যায়, আল্লাহ পাক ওই সমস্ত কবরের আযাব বন্ধ করে দেয় 40 দিন পর্যন্ত। কিন্তু দোস্ত বুজুর্গ, কলেজের মেয়ে যদি যায়, বিশ্ববিদ্যালয়ের যদি মেয়ে যায়, ইউনিভার্সিটি যদি মেয়ে যায়, ছেলেরা যায়, কোনো কবরস্থানের আশেপাশে যায়, তখন দেখবেন কোনো না কোনো হেলো করে যাবে। কথা ঠিক না বেটি? আর যখন কোন বানাত মাদ্রাসার মেয়েরা বা আপনার মাদ্রাসার ছেলেরা যাবে, যখন কবরস্থান দেখবে, কবরস্থান দেখার সাথে সাথে কি দোয়া করবে? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ খুশি হয়ে যায়, আল্লাহ খুশি হয়ে যায়। খুশি হয়ে ফেরেশতাদেরকে বলে, ফেরেশতারা দেখছস এরা ছুটি হয়েছে সারা রাত, এরা পড়ছে, ফজরের আজানের আগে উঠে গেছে,
এরা তাহাজ্জুদ পড়ছে, ফজরের নামাজ পড়ছে, দরসের মধ্যে কিতাব পড়ছে। এবার 8টার সময় তারা খাবারের জন্য, নাস্তা খাবারের জন্য, তারা ব্রেকফাস্ট করার জন্য ছুটি দিছে, এরা জাগিরও যায়। এমত অবস্থায় কবরস্থান দেখার সাথে সাথে তারা দোয়া করলো। তালিবে ইলমের দাম এত আমার আল্লাহর হাবিব বিশ্বনবী বলেন, এই তালিবে ইলম যেদিকে যায় সেদিকে আল্লাহর ফেরেশতা কম্পিটিশন লাগে যায়। ফেরেশতারা বলে, আল্লাহ গো আমার পাকার উপরে যাও, সুবহানাল্লাহ। এই তালিবে ইলমের যদি পায়ের তুলে আমি ফেরেশতার পাকার উপরে যদি লেগে যাই, আমার জন্য হয়ে যাব, আমরা কামিয়াব হয়ে যাব। ফেরেশতারা তারা সকলে কম্পিটিশন করে, আমার উপরে যদি কোনো তালিবে ইলম যায় তবে আমি আমার জীবন ধন্য হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। এই যে মাদ্রাসা বারাক মাদ্রাসা, হাফিজি খালিদি মাদ্রাসা থেকে চারদিকে আল্লাহর রহমত নাযিল হয়ে থাকে। জোরে বলি সুবহানাল্লাহ। নাযালাত আলাইহিম সাকিনা, নাযালাত আলাইহিমুল বারাকা, নাযালাত আলাইহিমুর রাহমা। মুর্দা জমিন গুলি আল্লাহ মাদ্রাসার বরকতে, তিলাওয়াতের বরকতে মুর্দা জমিন গুলি আল্লাহ জীবিত করে দেয়। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। মুর্দা জমিন যে জায়গা থেকে পুরোদিন ফসল হতো না, আজকের থেকে 20-25 বছর আগে দোস্ত বুজুর্গ মানুষের মাটি ছিল বেশি, কিন্তু খাইতে পারে না। কথা ঠিক না বেশি? দুর্বল ছিল, টাকা ছিল না। ভাই নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হযরত মাওলানা আব্দুল হোসেন সাহেব, হযরত মাওলানা আব্দুল হোসেন সাহেব, হযরত মাওলানা আব্দুল হোসেন সাহেব, নারায়ে দোস্ত বুজুর্গ, বানাত মাদ্রাসা হলো একটা মাদ্রাসা না, এটা হলো জান্নাতি বানানোর একটা ফ্যাক্টরি। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য দোস্ত বুজুর্গ, এই তালিবে ইলমকে যে ভালোবাসবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের আগের পাশের গুনাহ maaf করে দিবে। জোরে বলে সুবহানাল্লাহ। এই তালিবে ইলমের জন্য যারা নাকি খরচ করবে, তালিবে ইলমের জন্য যারা নাকি টাকা পয়সা দিবে, দান খয়রাত করবে, আমার আল্লাহ তাদের জীবনের মধ্যে বরকত দিয়ে দিবে। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। এবার বলতেছেন যারা কি মাদ্রাসা কায়েম করবে, ওই মাদ্রাসার চতুর্দিকের মুর্দা জমিন গুলি আল্লাহ জিন্দা করে দিবে। মানুষ যখন মাদ্রাসার দিকে নজর করবে, মাদ্রাসা যখন পরিপালিত করবে, মাদ্রাসার ভিতরে দান খয়রাত বেশি বেশি করবে, উলামাকে সম্মান দিবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের মধ্যে থেকে আল্লাহ সংকীর্ণতা দূর করে দিবে। গরিবি দূর করে আল্লাহ তাদের ঘরের মধ্যে থেকে অট্টালিকা, বিল্ডিং, বালাখানা, গাড়ি ঘোড়া, শিক্ষিত ধনাঢ্য আল্লাহ সব দিয়ে মালামাল করে দিবে। জোরে জোরে বলে সুবহানাল্লাহ, জোরে বলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এদিকে নজর, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জন্য দোস্ত বুজুর্গ, যারা নাকি মাদ্রাসাকে ভালোবাসে তারা হলো ইমানদারের নাম্বার 1। জোরে বলি সুবহানাল্লাহ। ভাই কারা কারা মাদ্রাসা ভালো ভাই, ভালো ভাই কারা কারা হাত উঠে দেখে, আল্লাহ কবুল করুন। লিল্লাহি তাকবীর। বানাত মাদ্রাসা, আল্লাহু আকবার। দোস্ত বুজুর্গ, যারা নাকি মাদ্রাসা ভালো ভাই তারা জান্নাতে যাবে। কোরআনের পক্ষপাতী যারা নাকি মাদ্রাসায় ভালোবাসে, যারা নাকি মাদ্রাসায় ভালোবাসে না, তারা হলো আবু জেহেলের বংশ। কথা ঠিক বললাম না বেঠিক? আবু জেহেল, উতবা, শাইবা, আবু লাহাব চারজন বলল, নবীজি আপনি যে কোরআন শরীফ পড়েন এটা আপনার বানানো কিতাব, বানানো কোন মন্ত্র না, এটা আল্লাহর কোন কালাম, বলো আল্লাহর কিতাব। বলল না না, এটা আল্লাহর কালাম হতে পারে না। আবু লাহাব, আবু জেহেল, উতবা, শাইবা তিনের কালাম মশরা করলেন যে এই কালাম নবীজি যে কোরআন শরীফ পড়ে, কোরআন শরীফ শোনা যাবে না। আমাদের চারজনের মধ্যে
যে নাকি কোরআন শরীফ শুনবো তার উপরে ফাইন হবে। রাত্রে বেলা নবীজি কোরআন শরীফ পড়ে, ঘরের মধ্যে থেকে জোরে জোরে কোরআন শরীফ পড়ে। আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা মাশারা করলো দিনের ভাগে যে নাকি কোরআন শরীফ শুনবো আমরা দেখবো তার ফাইন হবে। এবার রাত্র হয়ে গেল, আবু জেহেল নবীজির কোরআনের আওয়াজ শোনার পরে ঘরে থাকতে পারলো না। জোরে বলি সুবহানাল্লাহ। আবু জেহেল মনে মনে ভাবলো নবীজি ঘরের মধ্যে থেকে কোরআন পড়তেছে, রাত তো অন্ধকার হয়ে গেছে, একটু কোরআন মজিদটা আমি শুনি বেলায় নবীজির বাড়ির পিছন দিকে গিয়ে চুপকে চুপকে যখন কোরআন শরীফ শোনা করে দিল। ইতিমধ্যে আবু লাহাব মনে মনে ভাবলো নবীজি এত সুন্দর কোরআন তেলাওয়াত করে, আমি মনে মনে যাই একটু শুনি বেলাই। আবু জেহেল, উতবা, শাইবা তো জানতো না। এবার দুইজন দুই কিনারে গিয়া যখন শোনা শুরু করে দিল, জোরে বলে সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর উতবা গেল, আবু শাইবা গেল। আন্ধার রাতের মধ্যে চারজন চার জায়গায় যখন কোরআন শোনা শুরু করে দিল, সারা রাত নবীজি কোরআন নামাজের মধ্যে দাঁড় হয়ে যখন কোরআন তেলাওয়াত করতেছে, আবু লাহাব, আবু জেহেল, উতবা, শাইবা একে অপরের আন্ধারের মধ্যে একে অপরের সাথে যখন ধাক্কা লাগলো, লাগার সাথে সাথে বললো তুই কে? বলে আমি আবু জেহেল। তুই কেন আসছস? বলে তুই কেন আসছস? তুই কে? বলে আবু উতবা। তুই কেন আসছস? বলে আপনি কেন আসছেন? লাহাবে তার মাথায় বাড়ি গেল, তুই কেন আসছস? বলে আপনি কেন আসলেন? আবার সকাল বেলায় তার একত্রিত হয়ে গেল, কালকে আজকে যেটা ভুল হলো কালকে যেন কোনো জাতের ভুল না হয়, কি হয়ে যাব না। তারা মশলা করলেন, আমার আল্লাহ কোরআনের মধ্যে বর্ণনা করেন, ইন ফাকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাদাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। কোরআন না শুনবার জন্য তারা পরামর্শ করলেন। এবার দুনিয়ার মধ্যে যারা নাকি মাদ্রাসার বিরোধী করে, মাদ্রাসা দান বরকনি করে না, কারণ দান বরঙ্গির নিয়ে মাদ্রাসা নিয়ে তারা কি করে? ফিতনা করে। এবার বলেন তারা কি নবীজির দলভুক্ত না আবু জেহেলের দল? কথা কন না রে? যারা মাদ্রাসার বিপক্ষে চলে এরা হলো আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবার দল। এই জন্য দোস্ত বুজুর্গ, যারা নাকি কোরআনের পক্ষে চলে, মাদ্রাসার পক্ষে চলে, মাদ্রাসার জন্য কষ্ট করে, শ্রম করে, সময় দেয়, আল্লাহর হাবিব বিশ্ব নবী বলে এরা হলো আমার দল। যারা নাকি আমার দল হবে দুনিয়ার বুকে, যারা নাকি মাদ্রাসার মধ্যে থেকে অল্প শ্রম দিছে, কষ্ট করেছে, তাদেরকেও আমার আল্লাহ তাদের জন্য বিশাল জান্নাতের ব্যবস্থা রেখেছে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে মাদ্রাসাকে কায়েম করার জন্য, মাদ্রাসায় খবর নেওয়ার জন্য আল্লাহ তৌফিক দান করুক। জোরে বলে আমিন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, দ্বীন ইসলাম। তো দোস্ত বুজুর্গ, যারা মাদ্রাসার মাধ্যমে কিছু দান করে আল্লাহ তাদেরকে মাফ করে দেয়। জোরে বলে সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আছে কিয়ামতের দিন জান্নাতীদেরকে জান্নাত, জাহান্নামীদেরকে জাহান্নাম দিয়ে দিবে। আল্লাহ আবার দিলের মধ্যে মহব্বত পয়দা হবে, ফেরেশতাকে ঘোষণা করবে, ফেরেশতা যাও, জাহান্নামের মধ্যে এমন কিছু লোক আছে যারা নাকি আলিম উলামাকে অল্প সময় তাদের সাথে কথা বলছিল আর আলিম উলামার সাথে মুসাফা করেছিল, তাদেরকেও জাহান্নাম থেকে আনো, তাদেরকেও হাউজে কাউসারে পানি পান করাও, গোসল দাও, তাদেরকেও জান্নাতে প্রবেশ করা দাও। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য দোস্ত বুজুর্গ, আলিম উলামার সাথে মুসাফা করা আল্লাহর নবী বিশ্ব নবীর সাথে মুসাফা করার সমান সব। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য আলিম উলামার সাথে যখন মুসাফা করবে তখন কিছু মুসাফার ভিতরেও কিছু দেওয়ারও চেষ্টা করবেন। জোরে বলি সুবহানাল্লাহ। ভাই হাদিসের মধ্যে আছে উলামাকে হাদিয়া দিলে আল্লাহর রাসূলকে হাদিয়া দেওয়ার সমতুল্য, আল্লাহর রাসূলকে হাদিয়া দিলে আল্লাহকে দেওয়ার সমতুল্য। জোরে বলি সুবহানাল্লাহ। মান কানা লিল্লাহি কান আল্লাহু লাহু। যাদেরকে আল্লাহর হয়ে যায়, হ্যাঁ, যাদেরকে আল্লাহর হয়ে যায় আল্লাহ তাহার হয়ে যায়। এই জন্য দোস্ত বুজুর্গ, আমরা মাদ্রাসার হকে সকলে জীবন দিব ইনশাআল্লাহ। আদরে দেখাই আল্লাহকে, আল্লাহ সকলকে তৌফিক দান করুক। জোরে বলে আমিন। ভাই কোনো ভুল ভ্রান্তি আর কষ্ট যদি পেয়েছেন আল্লাহকে হস্তে ক্ষমা করে দিবেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।